উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি সমস্ত মানুষগুলো ওই জায়গার মধ্যে যারা বসেছে সবাইকে মাফ করে দিলাম। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জোরে বলেন কথা ঠিক কিনা? এ বন্ধু, দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, সমস্ত কলমগুলো ক্ষয় হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে থেকে একটা নামের গুণগান বলে শেষ করা, লিখে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। তাই দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভালো লাগে কিরে মুসলমান? ভালো যদি লাগে বন্ধু, ভালোবাসা দিও, আমার থেকে একটুখানি ভালোবাসা নিও। ভালো যদি লাগে বন্ধু, ভালোবাসা দিও, আমার থেকে একটুখানি ভালোবাসা নিও। ভালোবাসা নিতে হলে আসতে হবে কাছে, দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় শয়তান বসে আছে। সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি আর সামনে আগায় আসে, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, সবাই যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, দিবানিশি আল্লাহর ভয়ে কান্দে ধুকে ধুকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকেই অন্তর থেকে আগে নিয়তটাকে সহি করে ফেলি। কি জন্য আপনি এখানে আসছেন? বক্তার আওয়াজ শোনার জন্যে, বাদাম খেতে, ঘুরতে, দেখতে না। প্রত্যেকে নিয়ত সহি করতে হবে, কেননা বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে নিয়তের উপরে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, হে আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকটা কর্মই নিয়তের উপরে নির্ভরশীল। এই যে মাহফিলের মধ্যে যারা উপস্থিত হতে পেরেছেন, প্রত্যেকে নিয়ত ঠিক করেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এখানে বসে আছি কেবলমাত্র তোমাকে দেখানোর উদ্দেশ্যেই বসে আছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি অন্য কাউকে দেখানো আছে? এত কষ্ট করে বসে আছি কি জন্যে? আমাদের গুনাহ মাথার উপরে, গুনার ভার আর নিতে পারি না, এই জন্য রব্বে কারিমকে আমরা দেখাতে আসছি। আল্লাহ, গুনাহ, এত গুনাহ করেছি জীবনে, আর ঘরে থাকতে মন চাই না। এই যে ঠান্ডার মধ্যে বসেছি, মালিক যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে এতক্ষণ পর্যন্ত ঘরে ফেরত যাব না। সম্মানিত হাজির, এটা এত দামি মজলিস, গুনাহ মাফের মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, বুখারী শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এরকম কোনো জাকিরিন শাকিরিনের মজলিস হয়, তো এই মজলিসের মধ্যে শুধু আমরা মনে হচ্ছে আমরা মানুষেরাই বসে আছি, না, চতুর্দিক ঘিরে আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের মতো স্বাভাবিক অবস্থায় বসে নাই, রহমতের পাখাগুলো, পরগুলোকে বিছাইয়ে দিয়েছে। তার ঘাড়ের উপর আরেকজন, তার ঘাড়ের উপর আরেকজন করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা,
তোমরা যে এইভাবে একজনের উপর একজন করতে করতে এত দূর পর্যন্ত চলে আসছো, ব্যাপারটা কি? ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই যে ইসলামপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনার কিছু জাকিরিন শাকিরিন বসে আছে, তারা আপনার বড়ত্বের আলোচনা করতেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, ফেরেশতা তারা কি বলে সেখানে? তারা বলে, ফেরেশতা ওই সময় বলবে, আল্লাহ, তারা আপনার বড়ত্বের আলোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলবেন, হাল রাআউনি, এ ফেরেশতা তারা কি আমি আল্লাহকে দেখেছে? যে আমি আল্লাহর যে তারা বড়ত্ব আলোচনা করে, আমি আল্লাহকে কি দেখেছে? ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলবে, না, আল্লাহ দেখে না। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সময় বলবেন যে তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ওই সময় বলবেন, আল্লাহ যদি দেখতো, আপনাকে পাওয়ার জন্য যতগুলো ইবাদত করার দরকার ছিল সমস্ত ইবাদত করতো, কোনো দ্বিধাবোধ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? কি জন্য তারা এমন ভাবে আমার ইবাদত, আমার এই জায়গার মধ্যে বসে থেকে গুণগান গায়? ফেরেশতারা ওই জায়গার মধ্যে বলবে, আল্লাহ, তারা ওই জায়গার মধ্যে বসেছে কেবলমাত্র শুধুমাত্র জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, তারা জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, হাল রাআউ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, জান্নাত দেখে নাই। বলে, জান্নাত দেখে নাই, এরপরও জান্নাত চায়, যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলবে, আল্লাহ, যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য নিজের সবটুকু সময় ব্যয় করে দিত, কোনোদিনও আপনার খেলাফ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামা ইয়াসআলুনি, তারা আবার কি চায়? ফেরেশতারা ওই সময় বলবেন, আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলেন, হাল রাআউ জাহান্নাম, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না, আল্লাহ, জাহান্নাম দেখে নাই। বলে, জাহান্নাম দেখে নাই, এরপরেও জাহান্নাম থেকে বাঁচতে চায়? ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার রাসূল বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এই যে ভয়ঙ্কর আপনার রাসূল বলেছে, আপনি কোরআনের মধ্যে বলেছেন, এতটুকু দেখার পরে তাদের আর চোখে ঘুম নাই, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের ফেরেশতা, শোন, আমার যে বান্দাগুলো আমি আল্লাহকে দেখলো না, এরপর আমি আল্লাহর গুণগান গাই, আমার যেই বান্দাগুলো আমার জান্নাত দেখলো না, এরপর আমার জান্নাত চাই, আমার যেই বান্দাগুলো আমার জাহান্নাম দেখলো না, এরপর জাহান্নামের ভয় করে, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি সমস্ত মানুষগুলো ওই জায়গার মধ্যে যারা বসেছে সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতার মধ্যে থেকে একজন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রে মালিক, এমন একজন ব্যক্তি ওই জায়গার মধ্যে বসা যে আপনার কথা শোনার জন্য আসে নাই, আপনার গুণগান করার জন্য আসে নাই, তার ব্যাপারে আপনার কি ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, তার ব্যাপারে আমার কি ফায়সালা? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, এই জায়গার মধ্যে মাহফিলে ওয়াজ শোনার জন্য আসে নাই, অন্য কোনো উদ্দেশ্যে আসে, এমন কে ব্যক্তি আছে? বের করতে পারলেন না? আমি উদাহরণ দিই, সহজেই বের করতে পারবেন। এক জায়গার মধ্যে একজন বক্তা সাহেব ওয়াজ করে, চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, 3 ঘন্টা পর্যন্ত চোখ খুলে না। ওয়াজ করার কাটিং দেখে একজন করে শ্রোতা পালাইতে পালাইতে এক পর্যায়ে কোনোই শ্রোতা নাই। একজন ব্যক্তি মাত্র পার্শ্বে বসে আছে চাদর মুড়ি দিয়ে। বক্তা সাহেব ওয়াজ শেষ করার পরে স্টেজ থেকে নেমে গিয়ে তার সাথে কোলাকুলি শুরু করছে, বলে, ভাই, এতগুলো ব্যক্তি আমার কথা বুঝে নাই, এতগুলো ব্যক্তি আমার দরদের দিলের অবস্থা বুঝে নাই, তুমি শুধুমাত্র আমার দিলের অবস্থা বুঝছো। ওই ব্যক্তি বক্তা সাহেবকে ডাক দিয়ে বলে, রাখেন আপনার ওয়াজ, আমি তো ওয়াজ শোনার জন্যই আসি নাই, আমি এই জায়গার মধ্যে এতক্ষণ থেকে বসে আছি, আমি তো ওয়াজ শুনতে আসি নাই, আমি হচ্ছি মাইকওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার এতগুলো বান্দা যারা আমি আল্লাহর গুণগান গাই, এর মধ্যেও যারা বসে থাকে গুণগান গাওয়ার জন্য নয়, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। তুমি রহমান, তুমি মেহেরবান। পারেন তো সবাই? একটু আমার সাথে সাথে সুর মেলানোর চেষ্টা করেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কভু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জোরে বলেন কথা ঠিক কিনা? এ বন্ধু, দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, সমস্ত কলমগুলো ক্ষয় হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে থেকে একটা নামের গুণগান বলে শেষ করা, লিখে শেষ করা যাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, তাই দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভালো লাগে কি রে মুসলমান? ভালো যদি লাগে বন্ধু, ভালোবাসা দিও, আমার থেকে একটুখানি ভালোবাসা নিও। ভালো যদি লাগে বন্ধু, ভালোবাসা দিও, আমার থেকে একটুখানি ভালোবাসা নিও। ভালোবাসা নিতে হলে আসতে হবে কাছে, দেখতে পাচ্ছি ফাঁকা জায়গায় শয়তান বসে আছে। সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি আর সামনে আগায় আসে, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, সবাই
যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, দিবানিশি আল্লাহর ভয়ে কান্দে ধুকে ধুকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওয়াস্তে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। আবার বলি, যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, যার অন্তরে আল্লাহর ভয় জিকির থাকে মুখে, দিবানিশি আল্লাহর ভয়ে কান্দে ধুকে ধুকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।